হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের ভালোতেই আমাদের ভালো, বুঝতে পারছো তো? তোমাদেরকে ভালো রাখার জন্য, সুখী রাখার জন্য, মুখে হাসি রাখার জন্য, তোমরা সবাই যাতে সুস্থ থাকো, সবল থাকো, সেই জন্যই তোমাদের কাছে আমাদের এই সমস্ত টিপস, এই সমস্ত কাজগুলো নিয়ে তোমাদের কাছে তুলে ধরা, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে চলো, আজকে তোমাদের কাছে বলবো যে পুত্রের মঙ্গল লাভের উপায়। দেখো তাহলে শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে চলো শুরু করা যাক। পুত্রের মঙ্গল লাভের উপায়। দেখো বন্ধুরা, আমরা সবাই প্রত্যেকেই সন্তানের জন্য, মঙ্গলের জন্য অনেক কিছু করি। আমরা চেষ্টা করি কিভাবে আমাদের সন্তানকে অনেক বড় করব, অনেক ভালো রাখবো, সুস্থ রাখবো, তারা যেন অনেক অনেক বড় হয়, সেই জন্য আমরা তার মঙ্গল কামনা করি, তার জন্য অনেক কিছু চেষ্টা করি। আজ তোমাদের কাছে কিভাবে মঙ্গল লাভ কী লাভ করা যাবে, পুত্রের মঙ্গল লাভের উপায়টা তোমাদের কাছে তুলে ধরবো। তাহলে চলো, পুত্রের মঙ্গল কামনা বা পুত্র লাভের জন্য নিত্য ভগবান বাল্য গোপাল বা শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি বা মূর্তিতে শুদ্ধ ও সমর্পিত হৃদয়ে ফুল, মালা, সাদা চন্দন, ধূপ, দীপ, মিষ্টি ইত্যাদি অর্ঘ্য রচনা করে পূজা করবেন। আপনার মনোবাসনা পূর্ণ হবে। তাহলে বুঝতে পারলে যে পুত্রের মঙ্গল লাভের জন্য কী করতে হবে। এইভাবেই তোমরা করো, তাহলে দেখবে তোমাদের ঠিক আশা, মনের আশা পূর্ণ হবে এবং পুত্রের মঙ্গল হবে। তাহলে আজ আসি লতার ডায়েরি চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।